সে কথাবার্তা কইতেছে, ফাঁকে ফাঁকে লা ইলাহা ইল্লাল্লাহ, এই একটা তসবিহ। মানে হয়তো কখনো একটু হালকা আওয়াজ হয়, কখনো হালকা আওয়াজ হয় না, কিন্তু এই ফাঁকে ফাঁকেই, হ্যাঁ হাজী সাহেব, এই ফাঁকে ফাঁকে লা ইলাহা ইল্লাল্লাহ, মানে এই যে একটা তসবিহ, এই তসবিহওয়ালা জিন্দেগি। তসবিহটা পড়ুন। আপনি তরকারি কাটতেছেন, মাছ কুটতেছেন, রান্না করতেছেন, অন্যান্য কথাবার্তা হইতে আছে, সংসার কিভাবে চলবে, অ্যারেঞ্জমেন্ট, দিক নির্দেশনা, হুকুম, পরিচালনা, অ্যাডমিনিস্ট্রেশন সব চলতেছে। ফাঁকে ফাঁকে সেলিম ভাই লা ইলাহা ইল্লাল্লাহ। সেলিম ভাই একটা অফিস চালাইতে আছে, অনেক লোকজন ফ্যাক্টরি চালাইতে আছে, হাজার হাজার আপনার শ্রমিক, এগুলোকে কত রকমের কথাবার্তা, ফাইলপত্র, কিন্তু এই ফাঁকে ফাঁকে লা ইলাহা ইল্লাল্লাহ। এটা হলো একটা মানে নেচারকে, স্বভাবকে, জিন্দগিকে, স্টাইলকে এভাবে বানায়া নেওয়া, যে মাঝে মাঝে লা ইলাহা ইল্লাল্লাহ। এক সাহাবী ছিলেন, ওই সাহাবী সহজ সরল, তো আল্লাহর হাবিবের কাছে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, তো আমল তো অনেক আছে, আল্লাহর শুকর, হ্যাঁ অনেক বড় বড় আমল, আমি তাল করতে পারতেছি না, আমারে ছোট একটা আমল দেন, এবং যেটা আকারে ছোট হবে পাওয়ারে বড় হবে, আকারে ছোট হবে পাওয়ারে বড় হবে, এরকম একটা আমল কথা আপনি আমাকে বলেন। তো আল্লাহর হাবিব বললেন যে তুমি এই ফাঁকে ফাঁকে, তোমার জিন্দগির স্টাইলটাই হবে যে ফাঁকে ফাঁকে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মুফতি সাঈদ আহমদ পালানপুরি রহমতুল্লাহ আলাইকে আমি খুব খেয়াল করলাম যে হযরত মানে আপনার আমাদের সঙ্গে বসে বসে নাস্তা খাইতেছেন কিংবা কথা বলতেছেন, তো এটা যেন ফাঁকে দুই এক বাক্যের পরে একটু থামলেন, তো উনি ওই থামার সময়টার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ, কোনো পেরেশানিও নাই। এটা যে বলতে হবে যে একবারে খুব করে বলতে হবে তাও না, এটা স্বভাবের সঙ্গে ঢুকে গেছে, এলতেজাম। তো সেখান থেকে আমি শিখলাম যে তসবিহওয়ালা জিন্দেগি কাকে বলে, তসবিহওয়ালা জিন্দেগি কাকে বলে। এমনি তো সকাল বিকাল আমরা তসবিহ পড়ি 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, এটা তো আছেই, সেখানে 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ এই মামুলও আছে, এটার কথা বলছি না। বলছি যে 24 ঘন্টার জিন্দেগি, সেলিম ভাই কথাটা ধরতে পারছেন, 24 ঘন্টার জিন্দেগি, কামকাজ, ফাইলপত্র, আপনার এই পরিচালনা, অ্যাডমিনিস্ট্রেশন,